CNN 24 সংবাদের পক্ষ থেকে আমি শর্মি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। জালালপুরে মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই বিধায়ক কমলাক্ষের উপর হামলা। উগ্রপন্থীর সঙ্গে জড়িত নয় ৩ মার যুবক, নিরপরাধ ৩ যুবকের মৃত্যুর ঘটনা হতচকিত মার উপজাতি পরিবার, পুলিশের বিরুদ্ধে এজাহার দাখিল। বাংলাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন, ইন্টারনেট পরিষেবা বন্ধ, মৃত্যু বেড়ে ১১৫। পাথারকান্দিতে ছাত্রকে তালিবানি কায়দায় আক্রমণ, উত্তপ্ত পরিস্থিতি। এখন আসছি বিস্তারিত সংবাদ। আজ জালালপুর জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হামলার শিকার হন। এতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আহত হয়েছেন। এই বাইরা প্রত্যেকে আইয়া বিধায়ক সিধা গেলে হইতো না, বাইরা গুলো বিধায়ক কংগ্রেস বিধায়ক আইলে হইতো না। সেই সঙ্গে ঠেলা ধাক্কায় ১৭ জন মহিলা আহত হয়েছেন। শনিবার সকালে মন্ত্রী পীযূষ হাজারিকার সফর সঙ্গী হিসেবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছিলেন। বলেশ্বর নদীতে থাকা স্লুইস গেট পরিদর্শন করেন মন্ত্রী পীযূষ, আর এই পরিদর্শনকালেই ঘটে অঘটন। আজকের ঘটনা আমরা ইসলাম বহুত মহিলারা যে আমরা জলে আমরা খুব ক্ষতিগ্রস্ত করছে, যে শুনছি আমরা পীযূষ হাজারিকা আইছো তো তার কাছে আমরা তোরা দুঃখ সুখ হইমু বা কাগজপত্র জমা যদি দিতে লাগে যে দিমু। এখানে আমরা আইলাম যদি আমরা বেটিনটা সবে চিনি না, তো আমরা সহযোগিতা করছি আমরা বেটাইন তোর বলে এই মানুষটাকে তারা কাছে খালানির মন্ডল তাই আমরা মারিয়া দরিয়া আমরা অপমান করছেন। এটা আমরা সব বিচার মন্ডল প্রেসিডেন্টে আইয়া আমরা মেয়ে লোকরে সব অপমান করিয়া গেছে। স্যার আমরা প্লাডের লাগি দুঃখ পাইছি, কারণ মন্ত্রী আইসেন দেখে আমরা দুঃখটা মানে খোয়াল আসলো, কিন্তু তাই গুন্ডাইন লইয়া আইয়া আমরা অপমান করিয়া গেছে, অপমান করিয়া গেছেন। এটা আমরা বিচার চাই, বুঝছেন? এটা আমরা বিচার চাই। এটা ঠেলা ধাক্কা মেয়ে লোক ধাক্কা মারি বেড়ার মধ্যে ফেলাইছে, একটা মেয়ে ফেলাইছে, 2টা 3টা মেয়ে পড়ছে, মেয়েরা ওরকম অত্যাচার করছে তারা। হালানি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট নিতুপাল বিচার চাই। এটা আমরা বিচার চাই। ভুবন পাহাড়ের পাদদেশে কচুদরম থানা এলাকার গঙ্গানগর 13 খণ্ডে নিহত 3 মার যুবককে উগ্রপন্থী ভেবে পুলিশের গুলি চালানোর ঘটনায় হতবাক ও মর্মাহত গোটা মার এলাকা। সকলের দাবি 3 নিরপরাধ যুবকের কোনো অপরাধের রেকর্ড নেই, 3 জনই অনুশাসন মেনে চলা নাগরিক। 3 পরিবারের পক্ষ থেকে যৌথভাবে পুলিশের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় এজাহার দাখিল করা হয়। অগ্নিগর্ভ বাংলাদেশ, সেখানকার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। শুক্রবার গভীর রাতে বাংলাদেশের সরকার দেশ জুড়ে কারফিউ জারি করেছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ১১৫ পার হয়ে গিয়েছে। 15 বছর ক্ষমতায় থাকার পরে এই প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে সংরক্ষণ ইস্যু।
দুষ্কৃতী পুলিশের করিমগঞ্জ জেলার পাথারকান্দি কলেজের সামনে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। কলেজ চত্বরে সংলগ্ন কমরুল হক জুনিয়র কলেজের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শুভ্রাংশু সিনহার উপর পাথারকান্দি কলেজের 3 অধ্যাপকের আক্রমণের ঘটনায় সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। 3 অধ্যাপক ক্রমে আকবর রাজা, তানজিম চৌধুরী এবং জাহিরুল ইসলামের বিরুদ্ধে শুভ্রাংশু সিনহার উপর তালিবানি আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। दरवाजा बंद करके तीन टीचर थे, उन्होंने मिलकर क्या नाम था हम लोगों का? एक बीएमएस टीचर है, उसका शायद अकबर नाम था, और अकाउंटेंसी पढ़ाता है एक सर, उसका नाम तानजिम था, और ये जो इंग्लिश टीचर जो ये भी था। इन लोगों ने मिलके जो बीएमएस टीचर थे उन्होंने बूट पहने थे, उन्होंने चेस्ट पे मारा, चेस्ट पे भी बहुत बार मारा, पंच भी मारा, लात भी मारा, और बैक में भी बहुत बार मारा, पंच मारा, लात मारा, सर पे भी जूता से मतलब सर पे। कॉमन रूम नहीं, मतलब पास वाला रूम था, उसमें सीसीटीवी कैमरा भी नहीं, कोई नहीं था, सब मतलब राउंड होके बीच में घुसा के, और बैक में भी बहुत बार मारा, पंच मारा, लात मारा, सर पे भी जूता से मतलब सर पे। कॉमन रूम नहीं, मतलब पास वाला रूम था, उसमें सीसीटीवी कैमरा भी नहीं, कोई नहीं था, सब मतलब राउंड होके बीच में घुसा के। और जो तानजिम साहब थे वो स्टिक लेके सर पे मार रहे थे। মুহূর্তে ঘটনাটি গোটা পাথারকান্দিতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে। ঘটনার পর ছাত্র কলেজ থেকে বের হয়ে রাস্তার একটি দোকানে এক প্রকার অচেতন হয়ে পড়ে। टीचर कौन मारसे बहुत मारसे सर पे भी मारा, माथा तो मारसे लोग गरम समय दुख पाइছে না ওই হসপিটাল লইয়া চলো, ওই গাড়ি আসেনি, গাড়ি আছে তোমার গাড়ি আউনি। পরে তাকে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় শতাধিক ছাত্র। এক সময় বিশাল ছাত্রের দল পাথারকান্দি কলেজে উপস্থিত হয়ে পরিস্থিতি অধিক উত্তপ্ত করে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ। একটা ছাত্র গতকাল একটা ছাত্রকে প্রফেসর কর্তৃক 4-5টা প্রফেসর কর্তৃক দরজা বন্ধ করে মারপিট করেছিল। আমাদের জানা মতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে যা শুনতে পেলাম সে মতে, তারপর আমরা গ্রাউন্ডে যখন থানা থেকে ওকে এভাকুয়েট করা হলো পাথারকান্দি হসপিটালে আজকে সকালে, সে সময় ছেলেটার যা অবস্থা দেখলাম সেটা খুবই শোচনীয়। হয়তো ছেলেটা বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে। এখন হচ্ছে এই প্রফেসরগুলো এরকম গুন্ডাগর্দি কিরকম ভাবে করতে পারে। ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হলো তখন বললো দরজা বন্ধ করে মারধর করা হয়েছে। এরকম তো কোনো অথরিটি দেওয়া হয় না যে ছাত্রদের উপর এরকম হাত দিয়ে মারপিট করা। তাই আজকের দিনে আমরা এখানে কলেজে এসে আমাদের স্কুল অথরিটির সাথে কথাবার্তা বললাম যাতে ইমিডিয়েটলি টার্মিনেট করা হোক ওই প্রফেসরদের উপর, লিগ্যাল অ্যাকশন নেওয়া হোক। কোন কলেজের ঘটনা দাদা? এই পাথারকান্দি কলেজের ব্যাপার এটা। তারপর হলো দ্বিতীয়, ওই ছেলেটা যে ট্রিটমেন্টের সব যাবতীয় খরচা সব বহন করবে কলেজ অথরিটি। 2, এখন হচ্ছে বর্তমান আমরা যে এখন চলছি থানা অভিমুখ, কারণ ওই প্রফেসরগুলো সে গুন্ডাগর্দির উপর ওদের অ্যারেস্ট করতেই হবে। এখন যদি কোনো কারণবশত বা যে কোনো প্রসারের পর যদি ওনাদের গ্রেফতার না করেন তাহলে আগামীকাল আমরা রাস্তা বন্ধ করে দেব। পশ্চিম কাটিগড়া সীমান্ত সড়কের উপরে স্থিত বলেশ্বর নদীর বিভিন্ন স্লুইস গেটগুলি সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। তাছাড়া স্থানীয় জনগণ সহ বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে অকেজো স্লুইস গেটগুলোর সমূহ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি সীমান্ত সড়কের উপর স্থিত অকেজো 6টি স্লুইস গেটের সমস্যা সমাধানের জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী।
বন্ধ বন্ধ কেনেকৈ আছে বন্ধ থাকে খোলা তো খোলা আছে খোলা আছে আমার খোলা আছে খোলা আছে খুললাম যখন আজি আহিলে আপুনি ইয়াতে আমাৰ যিকেইখন স্লুইচ গেট আছে তাতে 40খন চেপ্টাৰ আছে 40খনত 33খন ফাংচনেল আছে 7খন ডিফাংক্ট হৈ আছে কিন্তু সেই 7খনে বিশেষ অসুবিধাৰ সৃষ্টি কৰিব পৰা নাই যেহেতু টেকনিক্যাল কথা আৰু পানী আহিলে ফোৰ্সত বহুত বেছি আহে গতিকে এখন দুখন চাটাৰ বেয়া হোৱা ভাল হোৱা হেতু সাধাৰণ ঘটনা কিন্তু ম্যাক্সিমাম চাটাৰ ভাল হৈ আছে আকৌ কৈছো আউট অফ 40খন চাটাৰ 33খন ফাংচনেল হৈ আছে বাকিখিনি ভাল অতি সোনকালে কৰা হ'ব আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছো এই যি 6খন স্লুইচ গেট আছে ইয়াতে 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱাচিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিব ডিসি মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব আৰু তেওঁলোকক ওয়াটাৰ ৰিসোৰ্স ডিপাৰ্টমেন্টে বছৰত কিবা এটা 25000 হোক 50000 হোক কিবা এটা মাননি দিব তেওঁলোকে যাতে স্লুইচ গেটখিনি চোৱাচিতা কৰে ডিপাৰ্টমেন্টৰ মানুহটো থাকিবই কাৰণ আমাৰ ইঞ্জিনিয়াৰজন বৰ্ডৰ পৰা আহি পাওঁতে ইয়াতে 1-2 ঘণ্টা লাগে ইমিডিয়েটলি চাব নোৱাৰে এসডিও জন আহি পাওঁতে 1 ঘণ্টা লাগে গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক এটা পৰামৰ্শ দিছে যে আমি এইবাৰৰ পৰা অসমৰ যিমান মথাউৰি আছে তাত 6 কিলোমিটাৰ 7 কিলোমিটাৰত এখন পাব্লিক কমিটি কৰিব পাৰো নেকি এবাৰ আজি মই কাটিগৰাতে তাৰ পৰীক্ষামূলক কামটো আৰম্ভ কৰি বুলি মই ডিসি মহোদয় কলো অহা পৰহিৰ ভিতৰত এই 6খন চাটাৰৰ কি কৰিব 6টা কমিটি গঠন কৰি দিব 6টা কমিটি গঠন কৰাৰ পিছত আমি কামটো কেনে এটা কথা হল আপুনি যোৱা টাইমত আপুনি কৈছিল যোৱা টাইমত আপুনি কৈছিল যে লাষ্ট ডিজিমত আপুনি আহিছিল তেতিয়া কৈছিল আপুনি উইদিন শৰ্ট টাইম ইট উইল সবটো ভালি আছে কিন্তু 40খন চাটাৰ 33খন ভালি আছে পাব্লিকৰ যেটো 40খন চাটাৰৰ 33খন ভাল আছে বানপানী যেতিয়া হয় কিবা ফোৰ্সত এখন ডাউন হৈ যায় তেনেকুৱাটো চলি পাব্লিকৰ শিলচরবাসীদের জন্য সুখবর এসে গেছে ভিভা ফুড কোর্ট শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি রকমারি স্ন্যাক্স থাকছে রুফটপ ক্যাফে একই অঙ্গে এত কিছু পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে যোগাযোগ 9395935558 এই নম্বরে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ ফিরে এলাম বিরতির পর বরখলার আদাকুচি থেকে বিপুল পরিমাণে চেরাকাঠ উদ্ধার বন বিভাগের বিট অফিসার কবীন্দ্র হোজাইয়ের নেতৃত্বে উধারবন্দ রেঞ্জের অধীন মারুয়াছড়া বিটের অন্তর্গত আদাকুচি এলাকার জঙ্গলে তল্লাশি চালিয়ে প্রায় 55 ফুট চেরাকাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ বাজেয়াপ্ত করা চেরাকাঠের বাজার মূল্য আনুমানিক 35,000 টাকা হবে বলে জানিয়েছেন বিট অফিসার কবীন্দ্র হোজাই চেরাকাঠ বাজেয়াপ্ত করা হলেও বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয় फॉरेस्ट के टीम्स का तरफ से एक जगह में पेट्रोलिंग में गया ऐसे तो हर टाइम पेट्रोलिंग में जा रहता है लेकिन आज में एक ही जगह से हम लोग चिराकाठ 65 पीस जैसे मिला है कौन सा जगह वो आदाकुची साइड और उसका वैल्यू होगा 33 से 35,000 का वैल्यू होगा और टोटल फुट होगा ऐसे ही 55 फुट जैसे होगा अनुमानिक और इसमें हम लोग को फॉरेस्ट गार्ड फिक्स पे और पीएफ पर्सनल सब लेके हम लोग पेट्रोलिंग करके मिलने के बाद उसको ट्रक से लेबर लगा के हम लोग बलासारा ऑफिस में कस्टडी अच्छा कस्टडी में रखा है এখন আসছে খেলার খবরে আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে তরুণ সংঘকে 1-0 গোলে হারিয়ে শিলচর ফুটবল একাডেমি জয়ী হয় আজকের খেলাতে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড় সামুয়েল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়
CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।